শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার কিচেনে। আশা করছি সকলেই ভালো আছো, আমরাও সবাই খুব খুব ভালো আছি। বুঝতেই তো পারছো প্রচুর গরম পড়েছে, তার মধ্যে আমরা দেখো শিঙি মাছের একটা রেসিপি করে দেখাবো। শিঙি মাছটা কাটার জন্য আমি ছাই আনতে যাচ্ছি। ছাই এগুলো দেখতেই পাচ্ছ একদম বিলের থেকে ধরে নিয়ে আসছে। দেখো শিঙিগুলো কত বড় বড়, দেখতেই পাচ্ছ একদম দেশি শিঙি, নিজেদের হাতেরই ধরা। সামনে দেখতে পাচ্ছ আরও বিল আছে, ওই বিলের থেকে ধরে নিয়ে আসছে। বিলে এখন জল শেষ হয়ে গেছে, ওইখান থেকে ধরে নিয়ে আসছে। দেখো কত বড় শিঙিগুলো, পুরনো, কত তেল হয়ে গেছে শরীরে, হলুদ হলুদ হয়ে গেছে। রাগ আছে খুব শিঙি মাছের। আমি তো দেখেই ভয় লাগছে কীভাবে কাটবো। দেখো কিভাবে কাটছি, দেখো কি বড় বড় দাড়ি, শিঙি মাছের দাড়িগুলো দেখো। এগুলো কিন্তু ছাই ছাড়া কাটা যাবে না, কারণ ডাকছে নাকি? মাছে ডাকছে। দেখো মাছের ডাকগুলো শুনতে পাচ্ছ। মাছের পেটে ডিম ভর্তি, দেখতেই পাচ্ছ। দেখো ডিম, ডিম একদম পেটে ভর্তি দেখা যাচ্ছে। নতুন একটা রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা কোনোদিন তোমরা এখনো খাওনি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। এক এক করে মাছগুলো এখন কেটে নেব। দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এখন যাব দিয়ে নিয়ে আসবো। দেখো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এর গায়ে যে একটা বিজলা থাকে ওটা থাকবে না। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ি এই দিদা আসছে। তো টাকা দিদা, তো এখানে দেখতে পাচ্ছ, আর এখানে আছে ঠাকুমা। বন্ধুরা চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে দিও। এখন কিছুটা উপকরণটা করার জন্য কিছুটা জিরে বেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধু, একটু আদা দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, হালকা পরিমাণে ধনে দেব।
অল্প কিছু রসুন বেটে দেব। লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এখন এই উপকরণটা করার জন্য প্রথমে আটাটা মেখে নেব। আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন এখানে কি কি মশলা নিয়েছি দেখে দিচ্ছি। বলো। কাঁচা লঙ্কা, গোটা রসুন, আদা আদা কাটা, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, জিরে, ধনে, আদা। এখন এই মাছটাকে থালাতে নামিয়ে দেব। এখানে নিয়ে নেবো হলুদ গুঁড়ো, এখানে নিয়ে নেব স্বাদ মতো নুন, এখানে নেব কাঁচা তেজপাতা, ওটা পরে দেবো কিন্তু। সবকিছু একসঙ্গে মশলা দিয়ে তারপরে মেখে নেব কাঁচা তেল। এর হাঁড়ির মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো প্রথমেই। মেরে নেব। কিছু গোটা জিরে দিয়ে দেবো। এখন মাছটা হাঁড়িতে দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। করে ডেকে নেব আটা দিয়ে, মুখটাকে বন্ধ করে দেব। সুন্দর করে ঢেকে নেব যাতে ভাপটা বেরিয়ে না যায়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন বন্ধুরা দেখতে থাকো, আমি হাঁড়িটা দিয়ে দেবো আগুনের মধ্যে। পারবো না, এত তাপ লাগবে না? দেখো হাঁড়িটা আগুনের মধ্যে বসিয়ে দিয়েছি। এটা 30 মিনিটের মতন থাকবে, গরম আগুনের তাপে 30 মিনিটের মতো থাকবে। 30 মিনিটের মধ্যে শিঙি মাছ পোড়াটা কমপ্লিট হয়ে যাবে। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। দেখতে পারছো যে আমাদের শিঙি মাছের হাঁড়ি পোড়া হয়ে গেছে। এখন আমরা তুলে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বাইরে থেকেই বোঝা যাচ্ছে। গন্ধতেই বুঝতে পেরে গেছি যে আমরা হয়ে গেছে। এখন আমরা খুলে একে দেখে নেব। হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো হয়ে গেছে আমাদের শিঙি মাছের হাঁড়ি পোড়া। মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একে নিয়ে ঢেলে দেখিয়ে দেবো তোমাদের। এই দেখো, দেখতে থাকো।
অনেক অনেক লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে একদম না। দেখো বন্ধুরা, আমরা এখন খাচ্ছি শিঙি মাছের রেসিপিটা। খুবই ভালো টেস্ট হয়েছে, মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা না খেলে আর বুঝতে পারবে না। এত সুন্দর একটা কালার, মাছটা বাড়ি সুন্দর সাজিয়েছে। এই